Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই হাঁসের ডিজাইনটি শেয়ার করছি। এটা পুরোটাই ক্রস স্টিচের উপর করার জন্য প্রথমে আসনের নিচের দিক থেকে মোটামুটি 1 ইঞ্চ জায়গা ছেড়ে নেবেন। তারপর এইভাবে প্রথমে এই লাইনটি তৈরি করবেন। এখানে প্রথমে 7টা ফোরের একটা লাইন করবেন। ইয়েলো কালারের উল নেবেন। সেক্ষেত্রে আবার আমি কাউন্ট করে দিচ্ছি 1 2 3 4 5 6 7 7টা ফোরের একটা লাইন। তারপর দু সাইড থেকে একটা করে ফোর বাড়িয়ে 9টা ফোরের একটা লাইন। এক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 9টা ফোরের একটা লাইন। তারপর 11টা ফোরের একটা লাইন। এক্ষেত্রে দু সাইড থেকে একটা একটা করে ফোর বেড়েছে। এর পরবর্তী ক্ষেত্রে এই কর্নার থেকে যদি স্টার্ট করেন তাহলে প্রথমে 1 2 3 4 5 5টা ফোর তুলবেন। তারপর 3টে ফোর তোলার জায়গা ফাঁকা রেখে 1 2 3 3টে ফোর তুলবেন। এই সাইডের লেভেলটা সেম হবে, এই সাইডের লেভেলটা কিন্তু সেম হবে। এবং এই জায়গা থেকে ফোর তোলার পর এর উপরের অংশে 4টে ফোরের একটা লাইন করবেন ডান দিকের লেভেলটা সেম রেখে। তারপর একটা ফোর তোলার জায়গা ছাড়বেন, তারপর 3টে ফোর তুলবেন, তারপর আবার একটা ফোর তোলার জায়গা ছেড়ে তারপর এখানে 2টো ফোর তুলবেন। তাহলে এই লাইনটিও হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে ডান দিকে একটা ঘর সরে যাবেন, সেই জন্য এখানটায় 2টো ফোর তুলে একটা ঘর ছাড়বেন। তারপর এখানটায় 5টা ফোরের একটা লাইন করবেন। তারপর আবার একটা ঘর ছেড়ে এখানটায় একটা ফোর তুলবেন। এক্ষেত্রে এই লেভেলটা কিন্তু সেম রাখবেন। তো এই লাইনটি হওয়ার পর এখানে আবার একটা ঘর ছেড়ে আপনারা ডান দিকে সরে যাবেন এবং এখানে 3টে ফোরের একটা আড়াআড়ি লাইন করবেন। তারপর মাঝখানে একটা জায়গা ফাঁকা রেখে আবার 3টে ফোরের একটা লাইন, আবার একটা জায়গা ফাঁকা রেখে তারপর একটা ফোর। তাহলে বডির অংশটা কিন্তু পুরোটাই তৈরি হয়ে যাচ্ছে। এরপর মাথার অংশটা তৈরি করতে হবে। তাই এখানে যে 3টে ফোরের লাইন ছিল তার উপরে একটা ফোর তোলার জায়গা ছেড়ে এই সাইডে এখানে 3টে ফোর তুলবেন। তারপর দু সাইড থেকে একটা একটা করে ফোর বাড়িয়ে 5টা ফোরের একটা লাইন। তারপর বাম দিক থেকে সেকেন্ড যে ফোরটা থাকছে ওপরের লাইনে সেটা বাদ দিয়ে এখানে একটা ফোর এবং এই সাইডে 3টে ফোর। এরপর বাম দিকে একটা ফোর বাড়াবেন এবং এখানটায় 6টা ফোরের একটা লাইন করবেন। এক্ষেত্রে এইদিকে লেভেলটা সেম রাখবেন এবং এর পরবর্তীতে ওপরে 4টে ফোর। তাহলে ইয়েলো কালারের উলের পুরো কাজটাই কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনারা ঠোঁট, চোখ এবং এই অংশটা ঠোঁটের অংশটি তৈরি করার জন্য 3টে ফোরের যে প্রথম লাইনটি ছিল তার উপরে যে 3টে ফোরের লাইনটি ছিল মানে গলার অংশটা তার পাশে 3টে ফোরের আড়াআড়ি লাইন তুলবেন। তারপর 5টা ফোরের যে লাইন ছিল তার পাশে এখানটায় 1 2 3 3টে ফোর তুলবেন। তারপর 6টা ফোরের যে লাইন ওপরে তৈরি হয়েছিল তার নিচে একটা জায়গা ফাঁকা থাকবে, সেখানে একটা ফোর তুলে নেবেন। তাহলে ঠোঁটের অংশটাও পুরো তৈরি হয়ে যাচ্ছে। এরপর আসি এই চোখের অংশটায়। চোখের যে জায়গাটা ফাঁকা থাকছে সেখানে জাস্ট একটা ফোর তুলে নেবেন এবং এই যে এখানে বর্ডারটা ফাঁকা ছিল সেখানে এই কর্নার থেকে স্টার্ট করবেন। প্রথমে একটা একটা আড়াআড়ি ভাবে 3টে, একটা একটা, এইভাবে এই জায়গাটিও তৈরি করে নিতে পারেন। এর পরবর্তীতে আমার মতো করে যদি জলের অংশটি তৈরি করতে হয় তো ভিডিওটি অবশ্যই পুরোটা। উপরের অংশটা নিজেদের পছন্দ মতো আপনারা ভরাট করতে পারবেন এবং এখন জলের অংশটা এক্সপ্লেইন করব। এক্ষেত্রে আমাদের যে এই জায়গা 3টে ফোরের লাইন ছিল তার যে লাস্ট ফোরটা মানে প্রথম 11টি ফোরের যে লাইনটা সেটাকে মেইন লাইন ধরে তারপর নিচের দিকে এইভাবে জলের অংশটা তৈরি করবেন। সেক্ষেত্রে এখানে রয়্যাল ব্লু কালারের প্রথমে 2টো ফোর তুলবেন, এই সাইডেও 2টো ফোর। তারপর এখানে বাই কালার অপশন করবেন। তো এর জন্য এখানটায় এর থেকে একটু লাইট ব্লু কালার যেটা স্কাই ব্লু আছে সেই কালার দিয়ে এখানটায় 3টে ফোরের লাইন। তারপর এখানটায় আবার 3টে ফোরের রয়্যাল ব্লু লাইন। তারপর মাঝখানে একটা ঘর ফাঁকা থাকছে তাই এখানটায় আমি লাইট ব্লু কালার দিয়ে ভরাট করে নিয়েছি। তারপর এখানে একটা লম্বা লাইন। এক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ফোরের একটা লম্বা লাইন করবেন। তারপর এখানে 5টা ফোরের একটা লাইন এবং এখানটায় একটা ফোর তুলে নেবেন এবং এই জায়গায় কিন্তু 1 2 3 4 5 6 6টা ফোরের একটা লাইন করবেন এবং এখানে 3টে ফোর। ওপরেও সেম ভাবে 3টে ফোরই তুলবেন এবং এই কর্নারে জাস্ট 2টো ফোর এইভাবে তুলে নেবেন। এর পরবর্তীতে এইখানে 3টে ফোর তুলবেন। তারপর এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত লম্বা একটা লাইন করবেন। সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা ফোরের একটা লাইন। তারপর নিচে এই কর্নারে একটা ফোর তুলে এখানটায় 6টা ফোর
তুলবেন রয়্যাল ব্লু কালারের, তারপর 2টো 4, তারপর এখানটায় আবার 6টা 4। তাহলে জলের অংশটাই পুরোটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। যদি 3D লুক দিতে চান তাহলে এই অংশটাই ওপরে করতে পারেন, অথবা এরকম উপরের সারফেসটা হোয়াইট কালারেও রাখতে পারেন। এইভাবে আপনারা পুরো ডিজাইনটি তৈরি করে। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, চাইলে অবশ্যই ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তো আজকের জন্য টাটা।